প্রথমেই আমরা যে খবরের দিকে নজর রাখবো অবশ্যই অভয়া মামলায়, যেখানে আমরা জানি শনিবারই রায়দান হয়ে গিয়েছে এবং আজ সবার অপেক্ষা রয়েছে সেখানে কি হতে চলেছে এজলাসে। কারণ আজ সঞ্জয়, যাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল, তার আজ যে সাজা কি হতে চলেছে সেই সংক্রান্ত শুনানি, অর্থাৎ অভয়া মামলায় সাজা সংক্রান্ত শুনানি। আমরা জানি যে ইতিমধ্যেই তার বিরুদ্ধে যে বিভিন্ন ধারায় তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে তার মধ্যে অবশ্যই রয়েছে সিবিআই এর চার্জশিটে ভারতীয় ন্যায় সংহিতার 64 ধারা, অর্থাৎ যেখানে ধর্ষণের কথা আমরা জানি বলা হচ্ছে, এবং সেই সঙ্গে রয়েছে 66 ধর্ষণের পর সময় আঘাত এবং সেই আঘাত থেকে মৃত্যু হতে পারে এমন আঘাত, এবং সেই সঙ্গে রয়েছে 103-এর 1 ধারা, অর্থাৎ খুনের ধারা। সেই খুনের ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে সঞ্জয়কে। আজ সাজা সংক্রান্ত শুনানি। আজকে প্রত্যেকের নজর রয়েছে শিয়ালদা কোর্টের দিকে, আরজি করের দিকে, এবং অবশ্যই প্রেসিডেন্সি সংশোধনাগার যেখানে এই মুহূর্তে রয়েছে সঞ্জয় রায়, সেখানে এই 3 জায়গার কি ছবি। আমাদের সঙ্গে আমাদের 3 প্রতিনিধি রয়েছেন সৈকত, রয়েছেন পিঙ্কি, রয়েছেন রুমকি রয়েছেন আরজি করে, সৈকত রয়েছেন যে প্রেসিডেন্সি সংশোধনাগারে, এবং শিয়ালদা আদালত চত্বরে রয়েছেন পিঙ্কি। প্রথমেই আমি প্রেসিডেন্সি সংশোধনাগারের সামনে থেকে থাকা সৈকতের কাছে যাব। সৈকত, কখন বার করা হবে এই সঞ্জয় রায়কে প্রেসিডেন্সি জেল থেকে? এখনো পর্যন্ত জেল সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে, সকাল 10:30 থেকে 11:45-র মধ্যে প্রেসিডেন্সি জেল থেকে বের করা হবে সঞ্জয় রায়কে, তাকে নিয়ে যাওয়া হবে শিয়ালদা আদালতে। ইতিমধ্যেই সেই 11টা থেকে 10:30 থেকে 11টার মধ্যে এই নিয়ে যাওয়া হবে। তার আগে সকাল 9টা থেকে 9:15-র মধ্যেই কিন্তু তাকে নিয়ে যাওয়ার জন্য যে বিশেষ প্রিজন ভ্যান থেকে শুরু করে পাইলট কার, এমনকি র্যাফের বাহিনী সহ একটি প্রিজন ভ্যান ইতিমধ্যেই চলে এসেছে, এবং তাকে নিয়ে যাওয়ার জন্য দায়িত্বপ্রাপ্ত যে পুলিশ কর্মীরা, সেই পুলিশ কর্মীরা ইতিমধ্যেই মোতায়েন হয়েছেন প্রেসিডেন্সি জেলের যে গেট দিয়ে তাকে বের করা হবে সেই গেটের সামনে। আমার ভিডিও জার্নালিস্ট রোহিতগণ জেলের ভিতরের চিত্রটা সরাসরি দেখাচ্ছে। একেবারে ভিতরের দিকে যে সাদা যে প্রিজন ভ্যানটি রয়েছে, সেই প্রিজন ভ্যানটিতে করেই সেই ধরনের 2টি প্রিজন ভ্যান। এই প্রিজন ভ্যানগুলির বিশেষত্ব হলো এই প্রিজন ভ্যানের ডোরগুলি একদম যে উইন্ডোগুলো, সেই উইন্ডোগুলো কালো কাঁচে ঢাকা এবং উইন্ডোগুলোর বাইরের দিকে লোহার জাল দিয়ে ঘেরা। অর্থাৎ এই প্রিজন ভ্যানের মধ্যে থেকে কেউ যদি সঞ্জয় বা কোনো ব্যক্তি যদি খুব জোরে চিৎকার করেও কিছু বলার চেষ্টা করে, সেটা কিন্তু বাইরে আসবে না। এই ধরনের কার্যত একটা সাউন্ড প্রুফ টাইপের একটা প্রিজন ভ্যান, এই 2টি প্রিজন ভ্যান মোতায়েন করা হয়েছে ইতিমধ্যে। এই প্রিজন ভ্যান ছাড়াও আরও একটি যে পাইলট কার, সেই পাইলট কার রয়েছে। এই পাইলট কার সহযোগেই কিন্তু একটি কনভয় ঠিক সকাল 10:30 থেকে 11টার মধ্যে এই প্রেসিডেন্সি জেল থেকে সঞ্জয় রায়কে নিয়ে বেরোবে, এবং নিশ্ছিদ্র নিরাপত্তা। গতদিন আমরা যেদিন দোষী সাব্যস্ত হয়, অর্থাৎ শনিবার আমরা দেখেছিলাম যে এই প্রেসিডেন্সি জেল থেকে মা ফ্লাইওভার, মল্লিক বাজার, তারপরে মৌলালি হয়ে শিয়ালদা যাওয়ার যে রুটটা, সেই রুটটা নিরাপত্তা তো বটেই, কার্যত গ্রিন করিডোর করে দেওয়া হয়েছিল গোটা ট্রাফিকটাকে। এবং আজকে কি হয় সেদিকে অবশ্যই নজর থাকবে, এবং সেই সঙ্গে সৈকত সঙ্গে থাকো। তার পাশাপাশি শিয়ালদা আদালত চত্বর, সেখান থেকে পিঙ্কি রয়েছেন। শিয়ালদা আদালত চত্বর বাইরে আমরা দেখেছিলাম কার্যত একটা দুর্গ তৈরি করা হয়েছিল ব্যারিকেড দিয়ে আগের দিন শনিবার। আজ কি ছবি পিঙ্কি? দেখো বিশাখা, 18ই জানুয়ারি যে ছবিটা তোমরা দেখেছিলে বা ছবিটা রিপাবলিক বাংলা দর্শকরা দেখেছিল, সেই ছবিটার কোনো রকম অন্যথা অন্তত আজকের দিনটাই হচ্ছে না। বরং আজকে সকাল থেকে যে নিরাপত্তা বলয় দেখতে পাওয়া যাচ্ছে সেটা আরও বেশি বেষ্টনী অনেক কঠিন। কেন কথাটা বলছি তোমাকে একটু আগে দেখিয়ে দিই। ত্রিস্তরীয় নিরাপত্তা করার পাশাপাশি আজকে দেখলাম 8:30 থেকে 9টার পরে ছবিটা পাল্টাতে থাকলো। কেন? প্রত্যেকটা ব্যারিকেড যেগুলো দেখতে পাচ্ছ, সেই ব্যারিকেডের এক একটা ব্যারিকেডের পিছু একজন করে কনস্টেবল
র্যাঙ্কের একজন করে পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে। তুমি দেখতে পাচ্ছ এক একটা ব্যারিকেড পিছু এক একটা করে কনস্টেবল দেওয়া হয়েছে এবং তারা মূলত দেখছেন আশেপাশের যে উন্মুক্ত জনতার ভিড় তারা যেন এই দিকটায় বা এই ব্যারিকেড ঘেঁষে চলে না আসে। কারণ আমরা দেখেছি 18ই জানুয়ারি একটা WBJDF এর তরফ থেকে প্রচুর মানুষ এখানে জমায়েত করেছিলেন এবং সেখানে বিক্ষোভ প্রদর্শন করতে শুরু করেন। আজকেও সেই সম্ভাবনা রয়েছে, আজকেও তাদের কোর্ট এলাকায় আসার একটা কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। তারা সেদিনও আমরা দেখেছি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ফ্রন্টসের তরফ থেকে যারা চিকিৎসক এবং আমজনতা এসেছিলেন তারাও একই রকম বক্তব্য তাদেরকে রাখতে দেখা গিয়েছিল যে শুধু সঞ্জয় কেন, আরও যারা রয়েছে তাদেরকেও গ্রেফতার করতে হবে এবং তদন্তের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। আজকের সঞ্জয় রায় কেন সেই জায়গা থেকে আমরা সবাই এই দুটো জায়গার দিকে তাকিয়ে রয়েছি প্রাথমিকভাবে। একদিকে হচ্ছে সিটি অ্যান্ড ক্রিমিনাল কোর্ট শিয়ালদা এবং অন্যদিকে প্রেসিডেন্সি জেল, আর অন্যদিকে আমাদের সকলেরই নজর রয়েছে এই আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের দিকে, যেখানে ঘটনা ঘটেছিল। সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি রুমকি, তার সঙ্গে আমরা কথা বলবো। কিন্তু তার আগে একবার আমরা জানাবো আজ অভয়ার বাবা মা যখন সেই দিকে তাকিয়ে রয়েছি আমরা প্রত্যেকে, যে কি সাজা শোনানো হয় সঞ্জয় রায়কে যে ইতিমধ্যেই দোষী সাব্যস্ত, সেই নিয়ে আজ অভয়ার বাবা মা কি বলছেন একবার শোনাবো। করবেন, তবে আমরা সর্বোচ্চ সাজা চাইবো। এরকম অপরাধীরা যদি সমাজে ঘুরে বেড়ায় অপরাধ আরও বাড়বে ছাড়া কমবে না। মৃত্যুদণ্ড চাইছে, মৃত্যুদণ্ডই চাইছি। মেয়ের যারা স্বপ্ন পূরণ করতে দেয়নি তারা যেন স্বপ্ন পূরণ না করতে পারে এবং তারা এখনও হসপিটালেই রয়েছে। তত্ত্বপ্রমাণ হসপিটালের ভেতর থেকেই লোপাট হয়েছে, কারণ যখন সিপি এসিপি ওনারা সবাই ভেতরে ছিলেন তখন সেমিনার হলটা গিজগিজ করছিল ভিড়। আমি তখন পুলিশের পায়ে ধরে কেঁদেও আমরা মা বাবা আমাদের ঢুকতে দেওয়া হচ্ছে না, কিন্তু সেখানে দেবাশিস সোম বলে একজন ফরেন্সিক এক্সপার্ট ছিলেন, অভিক দে, বিরূপাক্ষ, এরা সবাই ডিসি ইন্দিরা মুখার্জি সবাইকে একদম দেখিয়ে দিয়েছেন এরা আমাদের এক্সপার্ট, ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, এই এক্সপার্ট সেই এক্সপার্ট, কিন্তু তাদের বিষয়ে কোনো তদন্তই আসেনি এখনো। তাহলে যদি আজকে সঞ্জয়ের ফাঁসি ঘোষণা হয় তাহলে কি মনে করছেন যে সবটা ধামাচাপা পড়ে যাবে? না, ধামাচাপা পড়তে দেব না আমরা। আসল অপরাধী যতক্ষণ না দোষ সামনে আসবে ততদিন লড়াইও জারি থাকবে, আমাদের কোর্টের লড়াইও জারি থাকবে। আমরা শুনছিলাম অভয়ার মা কি বলছেন সেই দিক থেকে। আমরা এই আরজি করে যেখান থেকে আন্দোলন শুরু হয়েছিল, যেখানে অপরাধ স্থল ছিল, সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রুমকি। আমরা দেখেছি লাগাতার আন্দোলন চালিয়ে গিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। এই আরজি করেই একটা মঞ্চ তৈরি করা হয়েছিল, আন্দোলনের মঞ্চ, সেখান থেকে এত বড় আন্দোলন। আজ সেখানকার কি ছবি? একেবারে বিশাখা, 9ই আগস্টের ঘটনার পরে 14ই আগস্ট আরজিকর হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে ভাঙচুর এবং তারপর এই আরজিকর হাসপাতাল একের পর এক ঘটনার সাক্ষী থেকেছে। এই মঞ্চ আরজিকর হাসপাতালের ইমার্জেন্সি বিভাগের সামনে, এই মঞ্চে কার্যত স্লোগান দিতে দেখা গিয়েছে সিনিয়র থেকে জুনিয়র চিকিৎসক এবং বহু সাধারণ নাগরিক। তারা কিন্তু এখানে এসে স্লোগান দিয়েছেন জাস্টিস ফর আরজিকর এবং উই ওয়ান্ট জাস্টিস ফর অভয়া। এরকম একাধিক স্লোগানে মুখরিত হয়েছে মঞ্চ। এই মঞ্চ আজ থমথমে, কারণ যারা প্রতিবাদ জানাচ্ছিলেন সেই জুনিয়র চিকিৎসকেরা তারা শিয়ালদায় যাবেন এবং আরজিকর হাসপাতালের যারা চিকিৎসকেরা তারা শিয়ালদায় যাবেন, সেখানে প্রতিবাদ জানাবেন। কিন্তু এই আরজিকর হাসপাতালে যারা সাধারণ মানুষ এখন আসছেন চিকিৎসা করাতে, এই আরজিকর হাসপাতাল যখন সুনসান ছিল, কেউ ছিল না, তখন আমরা ছিলাম, কিন্তু আজ এই আরজিকর হাসপাতালে মানুষের আনাগোনা বেড়েছে। আমি একটু সরাসরি যারা রয়েছেন একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব, যারা রয়েছেন এখানে, প্রচুর মানুষ এখানে রয়েছেন। বিশাখা, আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। দাদা, আরজিকরের ঘটনার কথা আপনারা জানেন তো, আজকে সঞ্জয় রায়ের সাজা ঘোষণা, কি বলবেন? জানি না, আরো যারা রয়েছেন একটু চেষ্টা করবো কথা বলে নেওয়ার। এই মুহূর্তে প্রচুর মানুষ রয়েছেন, একটু কথা বলবো অবশ্যই কথা বলবো। আরজিকরের ঘটনা জানেন? আরজিকরের ঘটনায় আজকে সাজা ঘোষণা সঞ্জয় রায়ের, কি বলবেন? সঞ্জয় রায়, আমার একটাই প্রশ্ন, আর দোষীদের কি হলো? তার এই যে কাজটা হয়েছে এটি করে একজনের পক্ষে তো সম্ভব নয়। তা যে সাজার যে দোষী হয়েছে, আমরা মানলাম একজনের দোষী হয়েছে, যে আমরা যে বিচারটা পাচ্ছি এটা আমরা একটা সান্ত্বনা পুরস্কার ছাড়া আর কিছু না। এটাই বারে বারে একটাই কথা বলবো, এটা সান্ত্বনা পুরস্কার ছাড়া আর কিছু না। অভয় কি আদৌ কি বিচার পেলো? এটা আমার প্রশ্ন থেকে গেল। একেবারে এই মুহূর্তে যারা সাধারণ মানুষ রয়েছে তারা কিন্তু একটাই কথা বলছেন যে সঞ্জয় রায় একা দোষী হতে পারে না। দাদা, আপনার কাছেও একটু যাব, কি মনে করছেন সঞ্জয় রায় কি একা? একা তো নিশ্চয়ই না, একা এই কাজ হতে পারে না। ওকে বলির পাঠা করা হয়েছে,
সঞ্জয় রায়কে বলি অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে সেই সমস্ত মানুষগুলো এই কথাটাই বলছেন যে সবাই বলছে একা হতে পারে না। আমরা অভয়ের বাবা মার ক্ষেত্রেও দেখেছি, তারাও এই কথাই বলেছেন যে একা এই কাজ কেউ করতে পারে না। কিন্তু আমরা জানি দোষী সাব্যস্ত হয়েছে সঞ্জয় রায় এবং তাকে আজকে সাজা ঘোষণা করা হবে, সাজা সংক্রান্ত শুনানি তার, এবং সেই নিয়ে আমাদের প্রত্যেক প্রতিনিধি প্রত্যেক মুহূর্তে নজর রাখছে যে কোন দিকে কি হচ্ছে, কখন প্রেসিডেন্সি জেল থেকে এই সঞ্জয় রায়কে বার করে আনা হবে এবং তারপর কখন শিয়ালদা আদালতে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। এর পাশাপাশি আরজি করে কি চলছে সেদিকেও আমরা নজর রেখেছিলাম। আমাদের আমাদের প্রতিনিধিরা ছিলেন রুমকি, সৈকত এবং পিঙ্কি। এই আমাদের প্রতিনিধি রুমকি দে তাকেই আরজি করের যারা সাফাই কর্মী তারা ঠিক কি বলেছেন এই ঘটনার দিন থেকে শুরু করে আজ পর্যন্ত তারা কি মনে করছেন শুনুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।